আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ নবিয়া বাহাদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শ্বাসকষ্ট দূর করতে নেবুলাইজার ব্যবহার করা রোজা অবস্থায় যাবে কিনা। সাধারণত যাদের শ্বাসকষ্ট হয় তারা নেবুলাইজারের মাধ্যমে বাষ্প বা তরল পদার্থ ভেতরে প্রবেশ করায়, যাতে শ্বাস নিঃশ্বাস নিতে আরাম হয়। তা সাধারণত রোজাদারদের জন্য উচিত রাতের যে কোনো সময়ের মধ্যে সেগুলি গ্রহণ করা, যাতে তাদের শ্বাসকষ্ট কমে যায়। বাকি দিনের বেলায় রোজা অবস্থার মধ্যে সেটা করা যাবে কিনা, সেখানে আলেমদের ফতোয়া হলো নেবুলাইজার ব্যবহার করলে সাধারণত রোজা নষ্ট হয়ে যাবে। কেননা নেবুলাইজার ব্যবহার করার সময়ের মধ্যে একেবারে নিরেট কোনো বাতাস প্রবেশ করা হয় না, বরং খাদ্য নালীর মধ্যে কিছু তরল পদার্থ স্প্রে প্রবেশ করানো হয়। ওই স্প্রেগুলি সেখানে বাষ্পগুলি পানি আকারে ধীরে ধীরে আস্তে আস্তে পেটের মধ্যে চলে যায়, তাই সে কারণে রোজা নষ্ট হয়ে যাবে। তাই কেউ যদি দিনের বেলার মধ্যে একান্ত প্রয়োজন না হয়, সে নেবুলাইজার ব্যবহার করবে না। আর যদি শ্বাসকষ্ট অতি বেড়ে যায়, যার কারণে সে নেবুলাইজার ব্যবহার না করলে তখন তার মৃত্যুর আশঙ্কা রয়েছে, তাহলে সে নেবুলাইজার ব্যবহার করবে এবং তার রোজা নষ্ট হয়ে যাবে। কাফারা দিতে হবে না, যেহেতু ওজর আছে, পরবর্তী সময়ের মধ্যে সে কাজা করে দিলে হবে। আর যদি তার সেই শ্বাসকষ্ট স্থায়ীভাবে হয়, সারাদিন এভাবে দিনের যে কোনো একটা সময় যদি নেবুলাইজার দিতে হয়, তাহলে স্থায়ী রোগ হলে তখন সে সদকায়ে ফিতির পরিমাণ সে দিয়ে দিবে, তথা দুইজন মিসকিনকে দুইজন মিসকিনকে দুই বেলা করে খানা দিবে, অথবা সে সদকায়ে ফিতির পরিমাণ টাকা মানুষদেরকে দান করবে। এভাবে সে কাফারা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।